আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে ন্যারেশনের ক্লাস নিয়ে আসলাম। আজকে ন্যারেশনের যে বিষয়গুলো চেঞ্জ হবে সেটা নিয়ে আমি আলোচনা করব। প্রথমে স্যাট চেঞ্জ হবে, স্যাট চেঞ্জ হয়ে টোল হতে পারে, তাই অ্যাডেড হতে পারে, এগেন অ্যাডেড হতে পারে, এটা এসার্টিভ। তারপরে ইম্পারেটিভ ইন্টারোগেটিভে আস্কড হতে পারে, আস্কড হবে, ইম্পারেটিভে অ্যাডভাইস, অর্ডার, তারপরে ফরবেড, রিকোয়েস্টেড হয়। আর লেট বা লেটাস থাকলে সাজেস্টেড অথবা প্রপোজ টু হয়। আর লেটস বা লেটাস থাকলে কনজাংশন দ্যাট হয়, আর অন্য ক্ষেত্রে কনজাংশন টু হবে। অবজেক্টিভের বেলায় মেয়ে দ্বারা শুরু হবে এবং সেক্ষেত্রে উইস্ট বা প্রেড হবে। আল্লাহ কথাটা উল্লেখ থাকলে প্রেড হবে, আর কনজাংশন হবে হলো দ্যাট। এই এক্সক্লেমেটরির বেলায় এক্সক্লেম স্যারের পরিবর্তে এক্সক্লেম উইথ সরো, জয়, তারপরে ওন্ডার অ্যান্ড টোল, ইনভার্টেড কমার পরিবর্তে কনজাংশন হবে হলো দ্যাট। এগুলো আরেকটা জিনিস মনে রাখবো, পার্সন সবচেয়ে বেশি চেঞ্জ হয়, পার্সন সবচেয়ে বেশি চেঞ্জ হয়। আচ্ছা, এখন আমরা দেখো লিখছি হোয়াই আর ইউ লয়টারিং হিয়ার অ্যান্ড দিয়ার, এটা হলো ফ্রেজ, হিয়ার অ্যান্ড দিয়ার এটা ফ্রেজ। নাও, আচ্ছা নাও এটা হলো অ্যাডভার্ব, এটা কি অ্যাডভার্ব। আর ইউ ট্রাভেল ইন ট্রাভেল, এটা এই একটা ইনভার্ট কমার মধ্যে দুটো ইন্টারোগেটিভ বাক্য আছে। তারপর প্রথমটার জন্য আমি লিখবো, দেখো দ্য টিচার আস্কড, আস্কের পরে অবজেক্ট হয়, প্রথম বাক্যে অবজেক্ট না, দ্বিতীয় বাক্য থেকে আমরা অবজেক্ট নিয়ে আসবো। এই যে স্যাট দ্য বয়, এটা হলো অবজেক্ট। প্রথমে যে বলবে সে সাবজেক্ট, যে শুনবে সে অবজেক্ট। আচ্ছা, আর ইউ ট্রাভেল, এটা নেক্সট বাক্য। লয়টারিংয়ের পরে কি আছে? হিয়ার অ্যান্ড দেয়ার, নাওয়ের পরিবর্তে হবে হলো দেন, THEN। আচ্ছা, আর ইউ, এটা সেকেন্ড বাক্য। আমি টিচারের পরিবর্তে হি দিলাম, এগেইন আস্কড, কাকে জিজ্ঞেস করলো? হিম। স্টুডেন্ট কি জিজ্ঞেস করলো? আর ইউ হাংরি, সাহায্যকারী ভাব দ্বারা শুরু, কনজাংশন হি। আর এর পরিবর্তে হবে হলে ওয়াজ ইন ট্রাভেল। আচ্ছা, এখন ট্রাভেল পর্যন্ত গেল। স্যাট দ্য টিচার, টিচার শেষ। আই অ্যাম লয়টারিং বিকজ আই হ্যাভ নান টু টেক কেয়ার অফ মি, স্যাট দ্য বয়। তাহলে কী হলো? দ্য বয় স্যারের পরিবর্তে রিপ্লাইড হবে, দ্য বয় রিপ্লাইড, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, আই সর্বদাই হি হয়ে যাবে, হির সাথে ওয়াজ। লয়টারিং বলছিলাম যে ভার্বে একবার চেঞ্জ হবে, লয়টারিং পার্সন যতবার থাকবে ততবারই চেঞ্জ হবে। লয়টারিং বিকজ একটা কনজাংশন, কনজাংশনের পরে আবার সাবজেক্ট আছে আই, ওই জন্যে হি হ্যাভ আছে, হয়ে যাবে হলো হ্যাড। নান টু টেক কেয়ার অফ, আবার পার্সন আছে, মি থাকলে মি বা ইউ থাকলে যদি অবজেক্ট হয় সেক্ষেত্রে হিম অথবা হার হতে পারে। আচ্ছা, হার হতে পারে বা হয়। আচ্ছা, ডু ইউ ফিল হ্যাংরি, দেখো এখানে ইনভার্ট কমার দুটো পাশাপাশি আছে। ডু ইউ ফিল হ্যাংরি, তুমি কি ক্ষুধার্ত অনুভব করতেছো? ইয়েস আই অ্যাম ভেরি হ্যাংরি, স্যাট দ্য বয়। তার মানে এটা হলো দ্য বয়ের কথা, এটা হলো দ্য টিচারের কথা। তাহলে কি হলো? হি আস্কড হিম, এটা হলো এস, এটা হলো টি। হিম ডু দ্বারা শুরু, ওই জন্য কনজাংশন হবে হলো ইফ, ইউ আছে, হয়ে যাবে হলো হি। ফিলের পাস্ট টেন্স হলো ফেল্ট, হ্যাংরি। ইয়েস আই অ্যাম ভেরি হ্যাংরি, স্যাট দ্য বয়, এটা দ্য বয়ের কথা। দ্য বয় রিপ্লাইড ইন দ্য এফার্মেটিভ অ্যান্ড টোল্ড, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। হির আয়ের পরিবর্তে হি, ওই জন্য ওয়াজ ভেরি হ্যাংরি। নাও থাকলে দেন, অ্যাডভার্ব চেঞ্জ হবে। তাহলে দেখো পার্সন যতগুলো আছে, দেখো পার্সন সবচেয়ে বেশি আছে, প্রত্যেকটা বাক্যে পার্সন সবচেয়ে বেশি আছে। পার্সনগুলো চেঞ্জ করে দেওয়া লাগবে। আর একটা জিনিস মনে রাখবা, এটা বেশিরভাগ ইন্টারোগেটিভ বাক্যগুলো, ন্যারেশনগুলো ইন্টারোগেটিভ বাক্য দ্বারা শুরু হয়।
এই ক্ষেত্রে দেখো আমি প্রথম পরিবর্তন এটা আমি প্রথম বাক্য বুঝাই। দেখো স্যারের পরিবর্তন প্রথম, ইনভার্ট কমার পরিবর্তে এটা হলো দ্বিতীয় পরিবর্তন। আচ্ছা 3 নম্বর পরিবর্তন হলো পার্সন, এটা 3 নম্বর পরিবর্তন। 4 নম্বর পরিবর্তন হলো ভার্ব। 5 নম্বর পরিবর্তন কি অ্যাডভার্ব, দেখো অ্যাডভার্ব, এটা 5 নম্বর পরিবর্তন। এরকম প্রত্যেকটা সেন্টেন্সের এরকম পরিবর্তন হবে। এখন একটা বাক্যের মধ্যে একাধিক প্রোনাউন থাকতে পারে, সেগুলো একাধিকবার চেঞ্জ হবে। যেমন ধরো এই বাক্যের মধ্যে আছে আই অ্যাম লয়টারিং বিকজ আই হ্যাভ, দেখো এখানে আছে এখানেও আছে। এই ক্ষেত্রে দেখো হি এগেইন আস্কডের পরে দেওয়া আছে দ্য বয় রিপ্লাইড দ্যাট হি, এখানেও চেঞ্জ হয়েছে লয়টারিং বিকজ, আবার হি, আবার দেখুন আই হ্যাড না, হি হ্যাড নান টু টেক কেয়ার অফ হিম, এই যে মি আছে, 3টা পার্সন আছে একটা বাক্যের মধ্যে, এই 3টাই চেঞ্জ হয়েছে। ভার্ব আছে হলো কয়টা, একটা, এখানে হলো একটা, দুইটা ভার্ব আছে, 2টা ভার্বই চেঞ্জ হয়েছে। টেক ভার্বটা চেঞ্জ হয় না, কারণ টেক আছে টুর পরে। সাবজেক্টের সাথে যে ভার্বটা থাকবে সে ভার্বটাই চেঞ্জ হবে, অন্য কোনো ভার্ব চেঞ্জ হবে না। আরেকটা জিনিস এখান থেকে আমাদের অবশ্যই নিতে হবে, সেটা হলো ইনভার্টেড কোমা যদি পাশাপাশি থাকে তাহলে প্রথম যে ইনভার্টেড কোমা থাকবে এই ইনভার্টেড কোমাটা অলওয়েজ সাবজেক্টের, অলওয়েজ কার সাবজেক্টের। দ্বিতীয় ইনভার্টেড কোমাটা হবে হলো অলওয়েজ অবজেক্টের। এই ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখতে হবে, যে কথা বলে সে হয় হলো সাবজেক্ট, যে কথা শোনে সে হয় হলো অবজেক্ট। এইরকম করে আমরা স্টেপ বাই স্টেপ আমাদের খেয়াল রাখতে হবে। আমি জানি ন্যারেশন কঠিন, কিন্তু ন্যারেশন আসলে কঠিন না, এটা স্টেপ বাই স্টেপ এরকম করে যদি আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে অনেক ইজি হয়ে যাবে। পরের কোনো ক্লাসে আমি এই ন্যারেশনে অন্য একটা বোর্ড নিয়ে, অন্য একটা কঠিন মানে সমস্যা নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।